নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি কিন্তু আজকে একটুও ভালো নেই, সেটা আমার গলা শুনেই হয়তো বুঝতে পারছেন। ঠান্ডা তো কয়েকদিন থেকেই লেগেছিল, কিন্তু কালকে রাত থেকে আবার জ্বরও এসেছে। আর জ্বর বলে তো শুয়ে থাকলে চলবে না। ভোর 5টা থেকে উঠেই সমস্ত কাজই চলছে। সকাল থেকে উঠে উঠোন ঝাড়, ঘর মোছা, বাসন মাজা সবই করতে হলো, কারণ কাকি আমাদের এখনও আসেনি। দিয়ে সমস্ত কাজ করে আমি চলে এসেছি রান্নাঘরে। সবজিগুলো কেটে নিলাম। আর এই ক্যাপসিকাম দুটো এনেছে বোধহয় 8-10 দিন হলো, ফ্রিজেই ভরা ছিল, কিন্তু আজকে খুলে দেখি শুকিয়ে গিয়েছে। তো আজকে আর না করলেই নয় বলে কেটে নিলাম ক্যাপসিকামগুলো। আর উঠোনটা আমি ঝাঁট দিতে গিয়ে দেখি প্রচণ্ড মশাই কামড়েছে। মানে কোন 5টার সময় উঠোন ঝাঁট দিয়েছি, এখন 7টা বাজে, এখনও জ্বালা করছে। মানে সে কেমন যেন ছোট ছোট কালো কালো মশা। আর গোটা হাতে আমার ফুলি দিয়েছে, তাও তো ওড়না ঢাকা ছিল, তাতেও যেন গা জ্বলছে। আর ওই গাছের ভিতর দিয়ে ঢুকে ঝাঁট দিয়েছি, তো ওই জন্যই বেশি মশাতে কামড়েছে। আর কাকি তো সামনে সামনে ঝাঁট দেয়, কাকিকে অতটা কামড়ায় না। তো আমি রান্না বসিয়ে দিয়েছি। পটল আলুর তরকারিটা নামিয়ে যে জিরে ফোড়ন দিয়ে ক্যাপসিকামটা দিয়ে হালকা ভেজে নিয়ে আলু সেদ্ধ করে তার উপর দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে এই গরম মশলা গুঁড়োটা দিয়ে নামিয়ে দিলাম। এটা খেতে বেশ ভালোই লাগে। তারপরে ও উঠলো, ওকে চাটা করে দিলাম। তোমার চা খাওয়া হয়ে গেছে? দাঁড়াও দাঁড়াও, একটা জিনিস দেখাবো তোমাকে বাইরে। তো চলুন বাইরে যাই, আপনাদেরকেও দেখায়, ওকেও দেখায় আমি সকালে কি দেখেছি। এইটা দেখেই আমি ছুটতে চলে গেছি, আর উঠোন ঝাড় দিইনি। মানে উঠোনের সামনেটা গোটাই দেওয়া হয়ে গেছিলো, কিন্তু এই পিছন দিকটা দেওয়া হয়নি। ঝাড় দিতে এসেই আমার চোখে পড়ে এই কাঁকড়া বিছেটা, মানে এখানে চুপটি করে বসে আছে। আর এই সিঁড়িটাতেই আমি দাঁড়িয়েছিলাম। আমার নাইটিতে যদি কোনো রকমে উঠে গিয়ে কামড়ে দিত, তো সোজা জ্বর চলে আসতো। জ্বর তো আছেই, আর এই কামড়ানোর জ্বরটা আরও আবার বিষাক্ত। আর এর যা জ্বালা না, ক্যামেরাতে হয়তো ছোট লাগছে, কিন্তু এটা অনেক বড়, প্রায় 1-1.5 আঙুলের মতো। আমি তো মারতে গিয়েও আর মারতে পারলাম না, ভয়ে চলে এলাম। ও প্রথমে মারছিল না, বলছে মারবো না, ঠিক চলে যাবে। তো আমি বললাম যদি না মারো, কালকে আর আমি উঠোন ঝাড় দেবো না। আমার ভীষণ ভয় লাগছে এটা দেখে। আর সুরগুলো কি বড় বড় একদম। তো আমার তো রান্না হয়ে গিয়েছে। আমি করেছিলাম আজকে করলাটা সর্ষে দিয়ে, আলু ভাজাটা মুড়ির সঙ্গে অবশ্য, আর মুগের ডাল, পটল আলুর তরকারি। আর সেই লাল ডাঁটাটা অনেক দিন থেকেই এনেছিল, করাই হচ্ছিল না আমার শরীর খারাপ বলে। তো আজকে করে নিলাম, কারণ কাঁঠালের বীজগুলোও দেখলাম একটু নষ্ট নষ্ট হয়ে গেছে। তো কাঁঠালের বীজ দিয়ে এটা করে নিলাম। আর ডিমের কারিটা হবে পরে। চলুন বাইরে। এই দেখুন, দেখছেন তো কালকে যে বাইক থেকে পড়লো, তাতেও লজ্জা আছে? কত সুন্দর বাইকের মধ্যে দুজনে ঘুমোচ্ছে। ওখানেই একবার করে উঠছে, গা ঝেড়ে নিচ্ছে, আড়িমুড়ি কাটছে, আবার শুয়ে পড়ছে নিশ্চিন্তে। মানে কি বলবো, এই বয়সটাই ভালো অবশ্য। কত সুন্দর বাচ্চা বলে কেউ বকেও না, মারেও না। একবার করে মা আসছে, দুধু খাচ্ছে, আবার এসে এখানেই বসে পড়ছে। এটা ওদের ঘর হয়ে গিয়েছে। গ্যাসে ভাতটা বসিয়ে আমি রান্নার কড়াইটা ছিল সেটা মেজে নিলাম। এটা আমার সকাল থেকে 2 দফা বাসন মাজা হচ্ছে, কারণ সকালে একবার মেজেছি। ওই রাতের বাসনগুলো ছিল, সকালের জলখাবারের বাসন ছিল, সেগুলো সব মেজে নিয়েছি। এখন এই রান্নার প্রেসার কুকার, কড়াই যেগুলো আছে সেগুলো নিয়ে বসলাম। কলতলায় বাসন জড়ো হবে, সেটা যেন আমার কেমন লাগে। সে যত শরীর খারাপই হোক, আমি ওই দু একটা করেই বাসন মেজে নিই। আর বাসনগুলো মাজতে মাজতে আমার ভাতও হয়ে গেছে। ভাতে আলু দিয়ে দিয়েছিলাম, আলুগুলো তুলে মেখে নিয়ে ভাতটা নামিয়ে নিলাম। আজকে ভাত আর দুবার করতে হবে না, একবারেই করে নিয়েছি। কারণ বাবা সকালেই বলেছিল যে আজকে আমি সকালে রামপুরহাট যাব, ভাত খেয়েই যাব। আর মা বললো তাহলে আমিও খেয়ে নেব। তো সবার একসঙ্গেই ভাত করে নিয়েছি। বাবা তো রামপুরহাট বেরিয়ে গেছে, ও খেয়ে চলে গেছে, মাও খেয়ে নিয়েছে। আর আমি খেতে বসেছিলাম, কিন্তু জ্বর মুখে আর সেরকম খেতে পারিনি। কেবলই ভাতে বসেছিলাম, অল্প একটু ভাত খেয়ে ঘরের বিছানাগুলো ঝেড়ে নিলাম। আর এই ঘরের বিছানাটা ঝাড়তে এসে দেখি বিছানার উপর প্রচুর লাল পিঁপড়ে উঠেছে। কয়েকদিন হলো ঝাড়া হয়নি, শরীর খারাপের জন্য এই ঘরটা ঢুকেও নি, ঘরটা ব্যবহার হয় কম, ওই জন্য লাল পিঁপড়ে উঠেছে। হয়তো পোকা টোকা মরে পড়েছিল বিছানার উপর। তো ঘরগুলো আমি মুছবো নাই ভেবেছিলাম, কিন্তু ওই যে পিঁপড়ে মারলাম, পিঁপড়েগুলো পড়েছে বলে একটু লাইজল নিলাম, দিয়ে মুছে নিলাম। আর আমার এই যে এক রোগ, মুছবো না তো মুছবো না, আর মুছবো তো একদম খুঁটিনাটি সব বের করে করে খুঁজে খুঁজে মুছবো। তো আমি ঘর মুছে স্নান করে নিয়েছি, এখন প্রায় 12:30 পৌনে 1টা বাজে। তো মাথাতেও স্নান করলাম। স্নানটা করে অনেক আরাম লাগছে জানেন তো, কারণ কালকে থেকে জ্বর হয়েছিল, জ্বর ছাড়ার পরে গাটা ঘেমেছিল, সমানে অস্বস্তি করছিল। স্নানটা করলাম, এখন অনেক আরাম লাগছে। আর এই 4 দিন হলো এই আপেলটা এনেছে, তা খাওয়াই হচ্ছে না। আর আজকেও কাজে বেরোনোর আগে বলছে
যে আজকে যেন এই আপেলটা না দেখি, ভাত খেতে পারছো না, এই আপেলটা খেলে তো পারো, একটু পেটটা ভরে, আর এসে যেন দেখি আপেলটা খাওয়া হয়েছে। তো আপেল আর ছুরি নিয়ে বসে গেছি, দেখি আপেলটা খায়, নাহলে এসে তো আবার চিৎকার করবে। আর আপেলটা খেয়ে একটু শোবো, এই চুলটা শুকিয়ে যাক, ভিজে মাথায় শুলে তো আবার আরও শরীর খারাপ করবে, ঠান্ডাটা আরও লেগে যাবে। কালকে রাত্রেও আমার একটুও ঘুম হয়নি, শুধু শুকনো কাশি হচ্ছিল, সারা রাত কেসেছি। ঘুমটা হলে হয়তো একটু ঠিক হবে শরীরটা। এখন সন্ধে লেগে গিয়েছে, মানে দুপুরে ঘুমিয়ে শরীরটা অনেকটাই সুস্থ লাগছে। বাবাকে চা করে দিয়ে এলাম, দিয়ে আমি ময়দা মাখিয়ে নিলাম। এত তাড়াতাড়ি রুটি আমি করি না, রাত 9টার সময় রুটি করি, কিন্তু আজকে সন্ধে থেকেই বিদ্যুৎ চমকাচ্ছে আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর একটু বৃষ্টি বেশি হলেই কারেন্ট চলে যাবে, ওই ভয়ে আবার ময়দাটা মাখিয়ে রুটিগুলো করে নিলাম। আর আমাদের এখানে একটু বৃষ্টি হলেই কারেন্টটা চলে যায়, আর কারেন্ট চলে গেলে রুটি করতে খুব বিরক্ত। একে তো শরীর খারাপ, তারপরে যদি কারেন্ট চলে যায় ওই গ্যাসে রুটি করতে খুব বিরক্ত লাগে। তরকারি কিছু করিনি, ওই দিনের ক্যাপসিকামে আর আলুতে ভাজা ওটাই আছে, আর ওকে মিষ্টি আনতে বলেছি, ওই দিয়েই রাতের খাবারটা হয়ে যাবে। তো আর এই টাইমে এত সর্দি জ্বর জ্বালা চারিদিকে চলছে, আপনারাও একটু সাবধানে থাকবেন। আমারই কবে থেকে চলছে, কিন্তু ওষুধ খাচ্ছি তাও কমছে না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। গুড নাইট।